নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি, তবে বাসি কাজ সব করে তারপর নাইটিটা ছেড়েছি। ওই বাসি নাইটিতেই আমি সব কাজগুলো করে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা কাপড় কাচা, যা যা কাজ ছিল সবটাই করে নিই, তারপর নাইটি চেঞ্জ করেছি। কেন বলো তো? কারণ ওই যেই নাইটিটা পরে কাজ করে না, আবার ওই বারবার ধরে সেই ভিজে হাতটা নিয়ে নাইটিতে মোছামুছি করি, তো নাইটিটা ভালোই ভিজে যায়। তার জন্যই না কাজ করে নিই আর নাইটিটা আমি তারপর ছাড়ি। তারপর গেছিলাম দেখো একটু বাজারে, ঘর বারান্দা সব তো মোছামুছি হয়ে গেছে, তোমাদের একটু শেয়ার করলাম। তবে বাজারে যে যা গেছিলাম সেইটা শেয়ার করা হয়নি। কি শেয়ার করবো? বাজারে তো সেরকম কিছু কিনতেই যায়নি, সবজি তো ফ্রিজের মধ্যে আছে, আর নিয়ে এসেছি শুধু ওই 4 পিসের মতো মাছ। ব্যাস, এটা শেয়ার করতে আর ইচ্ছে করলো না। কিছুই কিনবো না, বেকার বেকার, তাই কি শেয়ার করবো বলো তো? তাই আমি ওই মাছটা নিয়ে এসে এখন রেখে দিলাম। আগে চালটা ধুয়ে নেব, চাল বের করেই গেছিলাম। চালটা ধুয়ে নিচ্ছি এখন, আর চাল ধোয়ার পরে দেখো এখন মাছটাও ধুয়ে নিচ্ছি। তবে মাছটা খুব সুন্দর করে বেছে দিয়েছিল, একটু আঁশ লেগেছিল না। তারপরও একটু খুঁটে খুঁটে দেখছি, যদিও ছোটোখাটো আঁশ থাকে, কারণ ওই যে মাছ ভাজতে গেলে আবার ওই তেলটা এসে না ছিটিয়ে গায়ে মুখে পড়ে। এই করে তোমার মুখের মধ্যে দুই একটা জায়গায় দাগও হয়ে গেছে। তো যাই হোক, মাছটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ওই 2-3 বার করে ধোবো, ধুয়ে আর ওই জলে, তবে সেরকম তো 4 পিস মাছ, সেরকম দেরি হবে না মাছ ধুতে। মাছটা ধোয়ার পরে নুন হলুদ একেবারে মাখিয়ে তারপর ওই মানে একটু সকালে একটু খাওয়া দাওয়া করব। এই তো, সকালে ওই খাওয়ার মধ্যে কি বলো তো, সকালে খাবো একটু ওই চা আর বাসি রুটি। এই কদিন ধরে নয়, রুটিটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে, কারণ নিয়ে আমার বর তো ওই যে 1 পিস 2 পিস রুটি তো নেবে না, আমি খাবো যতটা ততটা নেবে তা নয়, তার ডবল নিয়ে চলে আসে। তার জন্যই সকালে করে এখন এই রুটিটাই বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, মাছটা ধোয়া হয়ে গেছে, তবে একটু ওই জল ছিটি ছিটি চারিদিকে পড়েছে বলে আবার আমি একটু মোছামুছি করে নিলাম। ব্যাস, নুন হলুদ মাখানো হয়ে গেছে, এদিকে সবজি কাটা হয়ে গেছে। মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে যে মাছের যে ঝোল হবে তার সবজি কেটেছি, এখানে উচ্ছে আলুটা কেটেছি একটু, ওইটা একটু উচ্ছে আলুটা একসাথে একটু গায়ে মাখা একটা চচ্চড়ি মতো করব। তো এইদিকে আমার না উচ্ছে চচ্চড়িটা হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। এখন শুধু পড়ে রইলো মাছের ঝোলটা হওয়ার। এখন ওই যে সব সবজিগুলো একসাথে ভেজে নিচ্ছে, যে মাছের ঝোলে সিম বিনস আর গাজর আলু এই সমস্ত দিয়েই আমি ঝোলটা এইভাবেই ঝোলটা খেতে আমাদের খুব ভালো লাগে। আর বেগুন দিয়েও ঝোল করি আমি, মাছের ঝোল বেগুন দিয়েই করি। তবে বেগুনটা দিয়ে আজকে আর করার ইচ্ছে হলো না, তো এই সবজিগুলো আবার নষ্ট হয়ে যাবে। আর আমি কিন্তু 2-1 দিনের মধ্যে আমি আমার বাবার বাড়ি যাব, তার জন্যই আমাকে তো এই সবজিগুলো তুলতে হবে, তার জন্য এইভাবে করছি। আর এই দেখো, এখানে কিন্তু আমি গরম জল করে রেখে দিয়েছিলাম ওই যে মাছের ঝোলে দেওয়ার জন্য। এই সাইডে একটা বাটি করে জল নিয়ে বসিয়ে দিয়েছিলাম। এই দেখো, মাছ ভাজা তো হয়ে গেছে, তবে মাছ ভাজাটা তোমাদের শেয়ার করিনি, আর উচ্ছের চচ্চড়িটাও শেয়ার করা হয়নি। আর এই তো মাছের ঝোল হয়ে গেছে, ব্যাস সব কাজ গুছিয়ে নিয়েছি। এখন ওই স্নান করে উঠেছি, আর বললাম না যে মাছ ভাজার সময় যে তেল ছিটিয়ে পড়ে দেখো আমার মুখে না অনেক জায়গায় দাগ হয়ে গেছে ওইভাবে। এই তো এখানে সব রান্নাবান্না করে গুছিয়ে রেখে দিয়ে স্নান টান তো করেছি, ওইদিকে চলো দেখিয়ে দিই যে রান্নার জায়গাটাও মোছামুছি করা হয়ে গেছে। ব্যাস সব কাজ হয়ে গেছে, ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের দেখাই, দেখো আমার ঠাকুর সেবা দেওয়াও হয়ে গেছে। আর চলো, রান্নাগুলো যা যা হয়েছে সেটা হয়ে যাওয়ার পর তোমাদের দেখিয়ে দিলাম। এই তো এবার আমরা দুজনে খাওয়া দাওয়া করবো। বর আমার স্নান করতে গেছে, আসুক তারপরেই দেখো এসে গেছে, দুজনে বসে পড়েছে এখন খাওয়া দাওয়া করতে। খেতে খেতে তো বেশ ভালোই, সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করা হলো। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম, ও কি করলো, এই দুজনে একটু গল্প করছিলাম। ব্যাস, এখন অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর অনেকটা সময় পর এসছি, এখন রাত 10:30টার মতো বাজে। তো ওই যে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন রাত্রিদের খাবারটা গরম করে নিলাম। আজকাল গ্যাসের ধারে পাশে যাইনি। এই তো এই ইন্ডাকশানেই এখন খাবারটা গরম করে নিচ্ছি। ভাত আর মাছের ঝোল তো, তবে আজকে আমার পর রুটি নিয়ে এসছে, জানো তো, যে বললাম না খালি রুটি নিয়ে আসছে বেশি করে, আর থেকে যাচ্ছে, আমাকে বাসি রুটিটা খেতে হচ্ছে। তবে খাবো দুটো, নিয়ে আসে বেশি করে, যদি আবার খিদের মুখে থাকি তখন যদি আবারও খিদে পেয়ে যায়, তাইও একটু বেশি করেই নিয়ে আসে। চলো, ওই দেখো ওইদিকে আমার বর খাওয়া দাওয়ার পর ও এখন গেটে তালা দিল, দিয়ে এখন মশারিটা টাঙিয়ে নিচ্ছে, বিছানাটাও ঝেড়ে নিচ্ছে। এই কাজগুলো কিন্তু আমার বর করে, আমি কিন্তু কোনো দিন এই কাজগুলো করি না, জানো তো। হ্যাঁ, যখন আমার বরের খুব শরীরটা খারাপ ছিল তখন ওই কাজটা আমি করতে গিয়ে, তো সে আর কি বলবো, মশারি তো টাঙাতে পারি না, সে তো আমি ফাঁসকে দেওয়ার জায়গায় তো আমি একদম এমন গিট্টি মেরে দিই, লাস্টে আমাকে কাঁচি ব্যবহার করতে হয় কাটার জন্যে, মশারি খোলার জন্য। তো যাই হোক, আমি এদিকে খাওয়া দাওয়ার পর বাসনগুলো মেজে নিচ্ছি, আর আমার বড় ওইদিকে মশারিটা টাঙিয়ে নিয়েছে। চলো, সব কাজ হয়ে গেছে, এখন আমরা এবার শুয়ে পড়ব। আজকের ব্লগটা এই অবধি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও।